হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আবার আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। এইদিকে আবার মাছ ধরা চলছে, এইদিকে আবার অনেকগুলো মাছ ধরাও হয়ে গেছে। এই দেখুন কতগুলো পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে আজকে আপনাদের একটি রেসিপি শেয়ার করব। এই দেখ মা, মাছগুলো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে। এগুলো কোন মাছ? মাছগুলো যেগুলো ধরা হলো। ও, তাহলে এগুলো দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করে ফেল। পাতলা ঝোল খাবি তাহলে চল। কেটে ধুয়ে রাখা মাছগুলোতেই প্রথমেই নুন তারপরে হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। তারপরে কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে এলে তারপরে মাছগুলো তুলে নিয়েই ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। গোটা জিরের সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আর জিরে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে নুন আর হলুদ নিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো পরিমাণ মতন। জলটা যেই ফুটে আসবে তখনই আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো আলু আর কাঁচকলা সিদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমার আলু কাঁচকলাও সিদ্ধ হয়ে এসছে। তারপরে আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল।